এটাও পোট্রে করতে চান যে শিবির নাকি নারীদের জন্য হচ্ছে ভালো একটা জায়গা কখনো তৈরি করতে পারবে না, বা বিকৃত উপস্থাপন, রাক্ষসী স্টাইলে উপস্থাপন করা হয়েছে। এই যে হিজাব ফোবিয়া, তামান্না আপুকে যেভাবে পোট্রে করা হলো, এটা স্পষ্টত নারী বিদ্বেষী একটা আচরণ। আমরা দেখি আমাদের সাবিকুন নাহার এই হিজাবকে ভিলেন এবং ক্রিমিনাল হিসেবে উপস্থাপনের চেষ্টা চলে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজনের চোখে এরকম দেওয়া হয়েছে, যেটা দিয়ে মিন করছে তিনি জুলাইকে বিকৃত করছেন। মানে জুলাইয়ের আমাদের চোখ হারানো যে একজন আছে, একজন ভাই, একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি জুলাইয়ের চোখ হারিয়েছেন, সেই ফ্যাসিবাদী শক্তির, যারা ফ্যাসিবাদী শক্তিকে আবারও পুনর্বাসন করতে চায়, ফেরাতে চায়, এমন ছোট্ট একটি পক্ষ, এমন একটি চেপে থাকা মানে গোপনে থাকা পক্ষ, যারা আজকে সেটিকে বিকৃত করছে। একই সাথে গত 15 বছর আমরা দেখেছি হিজাবোফোবিয়ার যে প্র্যাকটিস এবং ইসলামিক সিম্বল গুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা, সেটি আমরা দেখেছি আমাদের অন্যতম প্রার্থী সাবিকুন নাহার তামান্না, যিনি আমাদের সদস্য প্রার্থী, তার কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রার্থী, তার ছবিকে বিকৃত করে বিকৃত উপস্থাপন, রাক্ষসী স্টাইলে উপস্থাপন করা হয়েছে, যেটি হিজাবের প্রতি, ইসলামিক সিমটমস এর প্রতি, নারীর পোশাকের প্রতি, নারীর স্বাধীনতার প্রতি একটি হিংসার বহিঃপ্রকাশ। কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে তো আমাদের প্রচারণা ম্যাটেরিয়ালস ভাঙ্গা একটি আচরণবিধি লঙ্ঘন এবং আমাদের যে রাষ্ট্রের যে নীতিমালা, সেই নীতিমালা লঙ্ঘন, এবং একই সাথে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটির প্রতি বিকৃত মনোভাব উপস্থাপন এবং ইসলামিক যে